বেশ কিছুদিন ধরে ডোনাল্ড ট্রাম্প নিজের মতন করে বকবক করছে। কখনো দাবি করছে ইরানের সাথে যুদ্ধে তারা জিতে গেছে, ইরানের সাথে আমেরিকা জিতে গেছে। আর কখনো দাবি করছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা সংঘটিত হতে যাচ্ছিল সেটা নাকি ডোনাল্ড ট্রাম্প থামিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে প্রায় পারমাণবিক যুদ্ধ থেকে ভারত পাকিস্তান রেহাই পাইল। আর সেই যুদ্ধ যদি সংঘটিত হইতো, ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন যে 3 থেকে 5 কোটি মানুষ নিহত হওয়ার সম্ভাবনা ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প আর ভারতের মধ্যে একটু যেন মৃদু সম্পর্ক তৈরি হয়েছে। সেক্ষেত্রে ভারত দাবি করলো যে এমন কোনো কিছুই ঘটেনি, বরং ভারত পাকিস্তান দুই দেশের সামরিক বাহিনীদের সহযোগিতার মাধ্যমে এই যুদ্ধটা থামানো হয়েছে। বাইরের কারো হস্তক্ষেপ ছিল না। মানে এই থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্কটা হয়তো ক্রমে খারাপ হতে যাচ্ছে ভারতের, অথবা ভারতের সাথে আমেরিকার। ঠিক এমনটা ঘটছে। এই নিউজটা কিন্তু ফেক না, যেটা ভাবছেন হয়তো আমি হয়তো ফেক নিউজ আপনাদেরকে দিয়েছি, তা না। এই নিউজটা আমি ইন্টারন্যাশনাল গণমাধ্যম থেকে পেয়েছি, যেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল স্বয়ং যে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ হস্তক্ষেপ করে যুদ্ধটা থামিয়েছিলেন। আর যদি এই যুদ্ধটা শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রে পারমাণবিক যুদ্ধে রূপান্তর হইতো, তাহলে সেখানে প্রায় 3 থেকে 5 কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল। এই দাবিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজের। আর ভারতের দাবি হচ্ছে যে ভারত বা পাকিস্তানের যে যুদ্ধটা থামানোর পিছনে বাইরের কোনো রাষ্ট্র হস্তক্ষেপই ছিল না, বরং দুই দেশের সামরিক যোদ্ধাদের, দুই দেশের সহযোগিতায়, কূটকৌশলীদের সহযোগিতায় এই যুদ্ধটা থামছে। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে কে কি কতটুকু সত্য বলছে সেটাই। আর ডোনাল্ড ট্রাম্প ইদানিং যে কথাগুলো বলছে এগুলো দেখে মনে হচ্ছে মানে পাগলামির মতন, এক ধরনের ওয়ান কাইন্ড অফ ক্রেজি আর পাগলের মতন বলতে গেলে। কখনো তিনি বলছে যে ইরানের সাথে যুদ্ধে বিজয় হয়ে গেছে, কখনো তিনি বলছে যে মানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। স্বয়ং কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলছেন যে একজন দায়িত্বশীল এবং প্রভাবশালী নেতার মুখ থেকে এসব কথা মানে না। এটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের কথা, অর্থাৎ তিনি বরং প্রেসিডেন্টের সাথে, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টের উপর রেগে গিয়ে এসব কথা বলছিলেন। যে বিষয়টা ছিল হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইদানিং সময় বেশ কয়েকটি বক্তব্য দিয়েছিল ইরানকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে তার বক্তব্যগুলো ছিল কি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। তিনি আজকে বলছে যে হয়তো কালকেই হরমুজ প্রণালী খুলে যাবে। তিনি আবার বলছে যে স্যাংশন আপনি ইরানের উপরে দিয়ে দিবে, আবার বলছে যে হরমুজ প্রণালী একবার বন্ধ করে দিবে, আবার বলছে যে হরমুজ প্রণালীর চাবি তার কাছে। মানে এই ধরনের পাগলের কথা বা পাগলামির কথা শুনে ইদানিং আম, বিভিন্ন রাষ্ট্র থেকে প্রেসিডেন্টকে বিভিন্ন ধরনের হাস্যকর কথা বলছে।